কালনার রাজপথে ছোট্ট বিক্রম বসেছে সরস্বতীর মূর্তি বিক্রির আশায়। বিক্রমের চোখে শিল্পী হবার স্বপ্ন, বাদ সাধছে অর্থ। অষ্টম শ্রেণীর ছাত্র ছোট্ট বিক্রম কান্নার রাজপথে বসেছে নিজের হাতে সরস্বতী মূর্তি তৈরি করে বিক্রির আশায়। ছোট বড় বিভিন্ন রকমের মূর্তি নিয়ে বসেছে বিক্রম বিক্রির আশায়। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি করেছে সে। বিক্রমের বাবা সেন্টারিং এর কাজ করে বাইরে, মা রান্নার কাজ করে। বিক্রমের দাদুর কাছে হাতে ঠাকুর তৈরি করার হাতে খড়ি। অর্থের অভাবে ড্রয়িং ক্লাসে ভর্তি হতে পারেনি সে। নিজের চেষ্টায় মাটি কিনে ঠাকুর বানিয়ে সেই ঠাকুর বিক্রি করছে সে। যে টাকা সে মূর্তি বিক্রি করে উপার্জন করে, সেই টাকা দিয়ে অন্য ঠাকুর তৈরির উপকরণ কিনে ফেলে। চোখে শিল্পী হবার স্বপ্ন থাকলেও দারিদ্রতা সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। 4-5 বছর ধরে কি কি ঠাকুর বানাও? সব রকমই বানাই। ওই বড় বড় কাঠামো ঠাকুর বাদে এমনি হাতে করে এই ছোট ঠাকুর বানাই সব। আচ্ছা, কি কি বানিয়েছো এতদিন? আমি লক্ষ্মী ঠাকুর বানাই, গণেশ ঠাকুর, কার্তিক, সরস্বতী। আচ্ছা, আজকে কি বানিয়েছো? আগে সরস্বতী ঠাকুর বানিয়েছি। কটা বানিয়েছো? 13টা ছিল, এখন হচ্ছে যে 13টাই আছে, বড়টা নেই, আর ছোটগুলো 12টা আছে। বিক্রি করবে? হ্যাঁ ওই ঠাকুরের মুখ টুক ছাঁচ ওগুলো কি হাতে করেছো সব? হ্যাঁ, এগুলো হাতেই করেছি। এই যে ঠাকুর বানাচ্ছো বিক্রি করছো, এই টাকা দিয়ে কি করো? এই টাকা দিয়ে হচ্ছে কি আমি ছবি আঁকা হচ্ছে কোনো ক্লাসে ভর্তি হবো ড্রয়িংয়ের, আর ঠাকুরের কাজেই আবার ইউজ করবো। পরের বার আবার এরপরে কি বানাবে? এরপরে হচ্ছে যে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ বানাবো। আচ্ছা, সেই জন্য কি টাকাটা হ্যাঁ হ্যাঁ, এর জন্য রেখে দেবো। জমিয়ে রেখে দেবো? হ্যাঁ, জমিয়ে রেখে দেবো, মাটি কিনবো, রং কিনবো। আচ্ছা, বিক্রি হয়েছে? বিক্রি একটা হয়েছে। কটা বানিয়েছো তাও? বানিয়েছি হচ্ছে 14টা। সরস্বতী কি কি বানিয়েছো? সরস্বতী কি বানিয়েছি, ওই যে কিউট সরস্বতী বানিয়েছিলাম দুটো, একটা বিক্রি হয়ে গেছে, আর এখানে যে কটা আছে। কিউট সরস্বতীও বানিয়েছো? হ্যাঁ। এই যে যা যা বিক্রি হবে এই টাকা দিয়ে কি করবে? এই টাকাতে হচ্ছে যে আমার ড্রয়িং ক্লাসে ভর্তি হবো আর ঠাকুরের কাজে ইউজ করবো। কি নাম তোমার? বিক্রম মল্লিক। কত বছর বয়স থেকে বানাচ্ছে? ও বানায় মোটামুটি 9-10 বছর বয়স থেকেই এই নেশায় ধরে গেছে। আমার সঙ্গে সবসময় বারণ করলেও শুনবে না, ঘুমোবে না। কি কি ঠাকুর বানায়? আমি ছোট বড় যা বানাই সবই আমার সঙ্গে ওই জোগাড়ে দেয়, মানে এটা সেটা করার চেষ্টা করে। করতে করতে ছোটো ছোটো ঠাকুরগুলো হাতে হাতে বানায়, ছবি আঁকি, ঠাকুরও বানায়। সরস্বতী যা বানিয়েছে সব হাতে না ছাঁচে? বানিয়েছি, সবই হাতে? হ্যাঁ হাতে বানিয়েছি। এই মাটিগুলো আমি মেখে দিয়েছি। কটা ইয়ে করেছে ও ঠাকুর বানিয়েছে? 12-13টার মতো করেছে। আর এই একটা ওদের বন্ধুরা কারা নেবে বলেছিল, ওই জন্য আর একটা করে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার ওই এই যে যেই বিক্রি হচ্ছে টাকা দিয়ে কি করে ও? এইসব আবার নতুন নতুন মাল ফাল কিনবে, রং তুলি সাজ কিনবে। হ্যাঁ, এটা তো অনেকই, আমি তো আবার সব দিয়ে উঠতে পারি না। হ্যাঁ, আমিও সেরকম বিশেষ দিতেও পারি না। এবার ও করলে পরে সেই সব দিয়ে আবার সামনে কিছু মাল কিনবে, আবার নতুন করে করবে। এইসবই ওর চিন্তা ভাবনা। এই টাকা পড়াশোনা তো লাগাচ্ছে তো? পড়াশোনা তো ওইবার লাগায়, ঠেকা ফেটাকা পড়লে ওর মা দেয়, বাবা দেয়, আমরাও যখন যেটুকু পারি দেই। আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো না, বা ওদেরও ভালো না, ওই চলে কোনো রকমভাবে। তার মধ্যে থেকে ওর খুব ইচ্ছা ঠাকুর তৈরি করব বা ছবি আঁকবো, শিল্পী হবো। এতদিন খেলোয়াড়ের স্বপ্ন দেখছিলাম, সেখানে পৌঁছেছি ফটোতে। এখন শিল্পী হওয়ার স্বপ্ন চলে? ছবি আঁকা, শিল্পী হওয়ার, আর্টিস্ট, ছবি আঁকা বা ঠাকুর বানানো দুটোই। আমি ওকে সবসময় বলেছি যে দেখ তুই একটু, আমি থাকতে থাকতে কাজটা শেখ। আমার একটাই ছেলে আর দুটো মেয়ে, এটা ছোটো মেয়ের ছেলে। আচ্ছা আচ্ছা। তা ছেলেটার চোখের নজর সেরকম ধরনের ভালো নজরে ভালো খেয়াল করতে পারে না, ভালো কাজও করতে পারে না। যার জন্য এখন আমার বয়সটাও অনেক হয়ে গেছে, আমি সেরকম খাটতেও পারি না, কিন্তু তবু করতে হয়। ওকে বললাম, সবসময় বলি, ওকে খ্যাপা বলেই ডাকি, নাম বিক্রম। তা খ্যাপা কাজটা শেখ, আমি থাকতে থাকে, আমি দেখে শুনে দেখিয়ে দিই, ওই দেখা দিই। তারপরে ওর নিজের একটু বুদ্ধি আছে, ঠাকুরের নেশা যেহেতু, ও নিজের থেকেই অনেকটা, আমি যেটুকু দেখাই তার থেকেও বেশিটা ও নিজের থেকেই করে। মানে শিল্পী হবার স্বাদ? হ্যাঁ, শিল্পী হওয়ার খুব ইচ্ছা। কি নাম আপনার? ঠাকুর তৈরি করবে। আপনার নাম কি? আমার নাম শ্যামচন্দ্র হালদার। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।